অতীতের থেকে যে কষ্ট পেয়েছো, অতীত থেকে যে শিক্ষা পেয়েছো, সেটা সবসময় কাজে লাগাবে। অতীত থেকে যে কষ্টটা সেটা কখনো ভুলবে না, অতীত থেকে যে শিক্ষা পেয়েছো সেগুলোও কখনো ভুলবে না। আর তারপর এগিয়ে নিয়ে যাবে অনেক দূর পর্যন্ত। বর্তমান ভবিষ্যৎ, বর্তমানে যদি তুমি ভালো থাকো তাহলে ভবিষ্যতেও তুমি ভালো থাকতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন এভরিওয়ান? আশা করছি কাছের কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আপনাদের বোন বরিশালের আপা। এই তো আমাদের বাসায় গ্যাস থাকে না, তাই একটু দেখাইলাম। এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর বেবিকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। আসার সময় আমি এই যে ক্যাপসিকামগুলো নিয়ে এসেছি, তারপর বেবিকর্নগুলো নিয়ে এসেছি। এই বেবিকর্ন আর ক্যাপসিকাম আমার বাসার বলতে আমি আমার বেবির অনেক বেশি পছন্দ করি, তাই এগুলো আমি সুন্দর করে, কারণ এগুলো বেশি অনেক ছোকলা থাকে কিন্তু ভিতরে কম থাকে অনেক কম। যাই হোক, এই তো ক্যাপসিকামগুলো বাসায় এনে দেখি একবারে পুরা নষ্ট, কারণ বৃষ্টি ছিল। আমি রিক্সা থেকে নামিনি, যেই রিক্সা থেকে গিয়েছি সেই রিক্সা করেই আবার চলে আসছি বাসায়। আর এই তো তারপর এখন কি করা, কিছু আর করার নেই। যাই হোক, এখন আমি সুন্দর করে এগুলো বেছে নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে, তারপরে ছোট ছোট টুকরো করে ডিপে ফ্রোজন করে রেখে দিব। ফ্রোজন করে রাখলে তারপরে সব কিছুর সাথে দেওয়া যাবে। কারণ আমি যেহেতু সন্ধ্যার সময় নাস্তাটা বাসায় বানাই, কারণ বাইরের থেকে খাবার আমাদের পছন্দ হয় না। আর আমাদের বাসার পাশে কোনো ভালো রেস্টুরেন্ট বা ভালো কোনো হোটেল নেই, কি করব, ফাস্টফুডের দোকানও নেই, তাই বাসায় করতে হয়। গেস্ট আসলেও বাসায় আমি সব কিছু করে দেই তাদের জন্য। যে অনেকগুলো হয়েছে বলতে আপনার ময়লা হয়েছে অনেকগুলো, কিন্তু কর্নগুলো হয়েছে একবারে কম। তারপর ভিতরে কিছু ছোকলাও দিয়ে দিয়েছে। মানুষ যে কত ঠকবাজ, মানে মানুষের সাথে না মিশলে আপনি বুঝতেই পারবেন না যে এই দুনিয়ার মানুষ কতটা খারাপ। মানে কর্ন দিছে কম, তার সাথে ছোকলা কিছু দিয়ে তারপর প্যাকেট করে রাখছে। বাসায় এসে দেখি যে কর্ন অনেক কম কিন্তু ছোকলা দিয়ে ভরে রাখছে। কীভাবে মানুষকে মানুষ ঠকাবে সেটা নিয়েই তারা ব্যস্ত হয়ে থাকে। কিন্তু বাইরের কান্ট্রির মানুষগুলো কিন্তু এরকম না, তারা কিন্তু মানুষকে এত ঠকবাজ করে না। যাই হোক, ওখান থেকে আমি চলে এসলাম। এই যে ওইটা তো রেডি করে রেখে এসেছি। তারপর এখানে আপনাদের সাথে শেয়ার করছি টার্সেল। আমি বাসায় বানাই নাই, আগে কিনে নিয়ে আসতাম ওড়নার সাথে, বা শাড়ির আঁচলের ভিতরে টার্সেল দিলে কিন্তু শাড়িটা অনেক গর্জিয়াস হয়, অনেক দামি হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে শাড়িটা 500 টাকা, টার্সেলের কারণে শাড়িটা প্রায় 2-3 হাজার টাকার মতন হয়ে যায়। আমি অনেক শাড়িতেই কাজ করেছি, একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেহেতু আপনারা আমার পরিবার, তাই আপনাদের সাথে শেয়ার করব না কার সাথে শেয়ার করব। শুধু আমাকে একটু প্লিজ সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে ফলো দিবেন। আর আমার মনের আশা যেন আল্লাহ পূরণ করে, আপনাদের মনের আশাও যেন সবাই পূরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ এমন কিছু নাই যে না পারেন। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার টার্সেল কিন্তু এই যে দেখেন 12টা হয়ে গিয়েছে। এখন আমি সুতোগুলো, তারপরে যেগুলো আমি কিন্তু মৌচাক থেকে নিয়ে এসেছি, মৌচাক আনারকলি গিয়েছিলাম, আনছি কিন্তু প্রায় 1-1.5 মাস হবে, কিন্তু বানাবো করে আমার ছোটো বেবিটা বলে, আম্মু সুতোগুলো তো পেঁচিয়ে যাবে, তুমি কেন বানাচ্ছ না? আমি বলি কি বানাবো, একটু ওয়েট করো। তারপর ভাবলাম যে থাক, বানিয়েই ফেলি। এটা বানিয়েছিলাম কালকে রাত্রের বেলা, কারণ সারাদিন আমরা অনেক ব্যস্ত থাকি। হাউসওয়াইফ দেখে যে আমাদের কাজ নেই, হাউসওয়াইফ হলেও কিন্তু যোগ্যতার প্রয়োজন হয়। সবাই হাউসওয়াইফ হতে পারে না। হাউসওয়াইফ হতে হলে অনেক কষ্ট, পরিশ্রম, ধৈর্যশীল নারী হতে হয়, তাহলেই হাউসওয়াইফ হতে পারে, তা না হলে হতে পারে না। কারণ সবাই এক না, সবাইকে এক পাল্লায় মাপার চেষ্টা করবেন না, আর সবার মন মানসিকতাও এক না। আমাকে যারা ভালো লাগবে, ভালোবাসবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে, অপশন তো অবশ্যই আছে, চলে যাবেন। কিন্তু খারাপ কোনো কমেন্ট করবেন না, কারণ খারাপ কমেন্টে আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, আর ভিডিও করার মতন মন মানসিকতা থাকে না। এই যে আপনাদের সাথে দেখাচ্ছি, এই যে টার্সেলটা আমি একটা পায়েল দিয়েছি, মাঝখানে একটা হরিণের মতন স্টোন দিয়েছি, তারপরে আবার একটা পায়েল দিয়েছি, এরকম করে সবগুলো করে নিয়েছি। এখন আমি এই যে ওড়নার ভিতরে, আগে আমি ওড়নার আঁচলের একবার প্রথম সাইড দিয়ে সেলাই করছি, সেলাই করে সুন্দর করে মজবুত করে করছি। কারণ দেখেন এই যে হয়ে গিয়েছে আমার টার্সেলগুলো লাগানো, এখন অনেক ভারী। আর এটা কিন্তু শিপনের ওড়না,
ওড়নাটা আমার মাথা দিয়ে যখন পিছনে দিয়ে ওড়নাটা বারবার উড়ে চলে আসতো, তাই ভাবলাম এই টার্সেলগুলো যদি লাগাই তাহলে ভারী ভারী থাকবে, তাহলে আমার মানে আমার ওড়নাটা দিলে বাতাসে উড়ে চলে যাবে না। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে না? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন এই বোনটির। আর অনেক অনেক জিনিস দেখাবো আপনাদের সাথে অবশ্যই। আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের আমি সবসময় আমার মোনাজাতে রাখি, আপনাদের মোনাজাতে আমাকে রাখবেন। আর এগিয়ে যাব অবশ্যই, আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর পর্যন্ত যেতে চাই, আপনাদের হাত ধরে, আপনাদের সাথে নিয়ে। আর এই যে দেখেন কত সুন্দর একটা টার্সেল হয়ে গিয়েছে। ক্যাপসিকামগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছি বাতাসে, ছোট ছোট করে পিস করে, আপনাদের মতো পিস করে শুকিয়ে নেবেন, কেটে নেবেন। এই তো এখন বক্সে করে ফ্রোজেন করে রাখবো। আর যে যে কাজে লাগবে, ফ্রাইড রাইস, পিৎজা, তারপর সব কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।